এমনভাবেই গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারার বিষয়টি বুঝিয়ে বলছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এক নারী কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টিতে বেসরকারি ব্যাংক থেকে সহায়তা পাওয়ার পর আগের থেকে গ্রাহকদের টাকা দেওয়ার অঙ্ক বাড়িয়েছে ব্যাংকটি। কয়েকদিন আগেও যেখানে 5,000 টাকা দিতে দেখা গেছে, এখন তার পরিমাণ 10 থেকে 20,000 পর্যন্ত হয়েছে। ফলে চাহিদা পূরণ না হলেও অতি প্রয়োজনীয় টাকা পাওয়ার কথা জানান গ্রাহকরা। সেই সাথে থাকছে প্রতিদিনই টাকা উত্তোলনের সুযোগ। তাই কিছুটা স্বস্তির কথা জানান তারা। আমি 30,000 টাকা তোলার জন্য আসছি, কিন্তু আমার এখন 10,000 টাকার বেশি দিচ্ছে না। আমি প্রতিদিন তুলতে পারছি না, বেশি সমস্যা হচ্ছে না, তবে আর একটু বাড়ায় দিলে ভালো হতো। 50,000 টাকা চেক নিয়ে আসলাম, তো ওনারা 50,000 টাকা দিতে পারলো না। ওনাদের একটা ফান্ড নাকি ক্রাইসিস আছে, মানে সবাই আমাকে ভালোভাবে বুঝাইছে। তারপরে 10,000 20,000 এরকম করে আমি কয়েকদিন নিছি আর কি। টাকা দিচ্ছে, তবে না করতেছে না, প্রতিদিন দিচ্ছে। আপনি প্রতিদিন আসেন, 10,000 করে নিয়েছি 5 দিন, আজকে নিতেছি 20,000, হয়তো কালকে আবার নেবো 50,000। এরা না করতেছে না। সহায়তা পাওয়া 4 ব্যাংকের মধ্যে ন্যাশনাল ও সোশ্যাল ইসলামী ব্যাংকেও দেখা গেল একই চিত্র। আমার সময় নাই, আমি 50,000 টাকা চেক জমা দিয়েছি, আমার 50,000 টাকা দিয়েছি। আমি আসলাম 3 লাখ টাকার জন্য, দিয়েছে 20,000, মানে গত মাসে 15 তারিখ থেকে পর আসিনি, আজকে আসছি। বলতেছে দেন ডেলি 220,000 15,000 এভাবে এককালীন দিতে পারবে না, বলতেছে আমাদের প্রবলেম। তবে কিছুটা ব্যতিক্রম দেখা গেছে ইসলামী ব্যাংকে। চাহিদা অনুযায়ী নিজ ব্রাঞ্চের গ্রাহককে পুরো টাকাই দিচ্ছে ব্যাংকটি। যদি অনলাইনে টাকা হয় তাহলে অন্য কোনো ব্রাঞ্চের হলে তাহলে ওনার দিতে একটু কনফিউজ করছে, আর যদি এই ব্রাঞ্চের হয় তাহলে ওনারা যা চাবেন তাই দিতে পারছে। অ্যাকাউন্ট হচ্ছে হেড অফিস কমপ্লেক্স ব্রাঞ্চে, বাট আমি লোকাল অফিসে গেলে ওইখানে পাই না, ইভেন এখনও পাচ্ছি না, ওই সমস্যাটা হচ্ছে। তবে অল্প করে প্রতিদিন টাকা তোলার সুযোগ থাকলেও অসন্তুষ্টির কথা জানায় অনেক গ্রাহক। আবার নিজ শাখায় ব্যর্থ হয়ে বিভিন্ন ব্রাঞ্চে ঘুরেও টাকা না পাওয়ার কষ্টের কথা জানান বেশ কিছু গ্রাহকরা। শরৎপুর লেখছে আমার দেন টাকা, বলছেন এই মুরিদের নাম্বারটা নিতে নাম নেই। প্রথম দিচ্ছে আমার 10,000 5,000, কোনোদিন দেয়ও নাই, নৈরা ব্যাংকে দেয়ও নাই, কোনোদিন ফেরত দিচ্ছে। এখন 50,000 দিচ্ছে। এটা আমার অ্যাকাউন্ট না, আমার অ্যাকাউন্ট নৈরা শাখা। আমার অ্যাকাউন্ট হয়েছে জাজিরা শাখা নাউডুবা, ঠিক আছে। ওখানে ট্রাই করার পর আজকে লাস্ট ট্রাই করছি, আজকে আমার এমার্জেন্সি টাকা দরকার, বললো যে এখানে দিতে পারবো না, ঢাকা যান। আসছি ঢাকা এই ব্রাঞ্চে, এখন বলে এখানে দিতে পারবো না, আপনারা ওইখানে যান। ওই ব্রাঞ্চে যান, ওই ব্রাঞ্চে ইন টোটালি দিতেছে না টাকা। এরা বলে হেড অফিসে যান, এই ব্রাঞ্চে আসার কথা, এখানে এই ব্রাঞ্চও টাকা দিতেছে না। এটা নিয়ে কোনো ব্যবস্থা হইতেছে না, মানুষের হয়রানি অনাস্ত হইতেছে। আমি তো শ্রীনগর ব্রাঞ্চের শ্রীনগর ব্রাঞ্চ, আমি অলরেডি স্কাটের ব্রাঞ্চে গেছি, ওখান থেকে পাঠাইছে, বলছে প্রিন্সিপাল ব্রাঞ্চে যান। প্রিন্সিপাল ব্রাঞ্চ থেকে আসছে, এখানে আমি 80,000 টাকা চেক, বলতেছে আপনি 5,000 টাকা নিয়ে যান। আমি বললাম 5,000 টাকা, বলতেছে আপনি আসছেন যেহেতু আপনি খালি হাতে ফিরবেন না, কিছু নিয়ে যান। আমি কিছু বলতে কত 5,000 টাকা নিয়ে যান। এরকম 3-4 জায়গায় ব্রাঞ্চে হয়রানি হচ্ছে, অথচ টাকা পাচ্ছি না, বলতেছে 5,000 টাকা নিয়ে যান। এই পরিস্থিতিতেও গ্রাহকদেরকে ব্যাংক হিসাব খোলা ও আমানত জমা দিতে দেখা গেছে। নিজেদের প্রয়োজন ও নিরাপত্তার কারণেই সংকটের মধ্যেও ব্যাংকে আস্থা রাখার কথাও শোনা গেল। ব্যাংকিং প্রতি আস্থা তো জনগণের রাখতেই হবে। টাকা তো আর বাসায় রাখার জিনিস না যে বাসায় রেখে দিবে, আমাদের তো ব্যাংকে আসতেই হবে। তবে আশা করি ব্যাংকিং খাতটা স্বচ্ছভাবে যদি এটা ক্লিয়ার হতে পারে, জনগণ আস্থা আরও দ্রুত ফিরে আসবে ইনশাআল্লাহ। তারল্য সহায়তা পেয়ে পরিস্থিতি আগের থেকে কিছুটা ভালো হয়েছে বলে জানান এই শাখা ব্যবস্থাপকরা। তবে অবস্থার আরও উন্নতি ও গ্রাহকের পুরানো আস্থা ফিরিয়ে আনতে বেশ সময় লাগবে বলে জানান তারা। মেজর অভিযোগ নাই, কিন্তু ধরেন একজন 5 লাখ টাকা দাবি করছে, থেকে আমি 1 লাখ টাকা দিচ্ছি, সেক্ষেত্রে তো তার একটু আকাঙ্ক্ষা থেকেই থাকে। তো আমরা আশা করছি যে এটাও হয়তো বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দিচ্ছে, এই সাপোর্টটা যদি আরেকটু পাই তো আমরা পেমেন্টটা ভালোভাবে দিতে পারবো, আমাদের গ্রাহক আবার আমাদের আস্থা রাখবে এবং টাকা ডিপোজিট হবে। পেমেন্ট চ্যানেলগুলো আনইন্টারাপ্টেড করতে পারবো, গ্রাহকরাও তাদের লেনদেনের পরিমাণ বাড়াবেন এবং এভাবে আস্তে আস্তে একটা স্বাভাবিক লেনদেনের জায়গায় ইনশাল্লাহ আমরা যেতে পারবো। সাপোর্ট পাওয়া তো শুরু হয়েছে বা ইমপ্রুভমেন্ট শুরু হয়েছে, এটা পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে, হয়তো কিছুটা সময় লাগবে। প্রথম দফায় বেসরকারি ব্যাংকগুলো থেকে 4টি ব্যাংক সহযোগিতা পাওয়ার পর গ্রাহকদের টাকা অনেকটাই ফিরিয়ে দেওয়া শুরু করেছে। তবে চাহিদা অনুযায়ী পুরো টাকা ফেরত না দেওয়া বা অনলাইন পেমেন্ট সিস্টেম বন্ধ থাকায় এখনও গ্রাহকদের আস্থা ফিরে আসতে শুরু করেনি। সেক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন, যদি সহযোগিতার হাত আরও বাড়িয়ে দেওয়া না হয় বা গ্রাহকদের চাহিদা সর্বোচ্চ পূরণ করা না হয়, তাহলে সেক্ষেত্রে ব্যাংকিং খাতের উপর গ্রাহকদের যে আস্থা ছিল তা ফিরিয়ে নিয়ে আসা অনেকটাই কঠিন হবে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন গভর্নর দায়িত্ব গ্রহণ করে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া বন্ধ করে। এতে এস আলম ও শিকদার পরিবার, সালমান এফ রহমান ও নজরুল ইসলাম মজুমদারদের কারণে ধুঁকতে থাকা ৮টি সহ অর্থ সংকটে পড়ে ১১টি ব্যাংক। পরে এই ব্যাংকগুলোকে দায়িত্ব নিয়ে বেসরকারি ব্যাংক থেকে সহায়তা পাওয়ার ব্যবস্থা করে কেন্দ্রীয় ব্যাংক। এতে প্রথম ধাপে 4টি ব্যাংকে 5টি ব্যাংক 945 কোটি টাকা সহায়তা দেয়। পরে সোনালী ব্যাংক ও আগের 5টি মিলে সেই 4টি ব্যাংকেই 1480 কোটি টাকার সহায়তা প্রদান করে। এই সহায়তার পর তাহলে সংকটে থাকা 11টি ব্যাংকে এখন নেট পজিটিভ ক্যাশ রয়েছে 900 কোটি টাকা। 4টা ব্যাংকে তারল্য সহায়তা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি প্রদান করেছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর একটা পজিটিভ ফিডব্যাক মার্কেট থেকে পাচ্ছি, যেটা হলো যে আমরা যে 11টা ব্যাংককে আলাদাভাবে বোর্ড রিকনস্টিটিউট করেছিলাম তার মধ্যে আমি যদি দেখি যে ক্যাশ ফ্লো দেখি, পজিটিভ ক্যাশ ফ্লো, অর্থাৎ আমার গ্রাহকের চাহিদা মেটানোর পরেও ওই ব্যাংকগুলোর মধ্যে উদ্ধৃত তারল্য আছে প্রায় 900 কোটি টাকা। অপরদিকে ব্যাংক খাতের আস্থা ফিরিয়ে আনতে ব্যাংকগুলোকে একে অপরের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কথা জানান এই বিশ্লেষক। বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় সবল ব্যাংকের কাছ থেকে যে দুর্বল ব্যাংকগুলো যে টাকা পাচ্ছে, এই ফান্ডটা বেস্ট ইউটিলাইজেশন করতে হবে এবং যে টাকাটাই পাচ্ছে সেই টাকাটাই ডিপোজিটারকে দিতে হবে, দিয়ে আস্থা অর্জন করতে হবে। কারণ হচ্ছে যে আমি এখন সর্বোচ্চ আমাকে ফান্ড ইউটিলাইজেশন, প্রপার ফান্ড ইউটিলাইজেশন না করতে পারলে দুর্বল ব্যাংকগুলোকে সামনের দিকে কিন্তু আর দাঁড়াতে পারবে না। এটা তাদের জন্য একটা সুযোগ, এটাই তাদের জন্য আস্থা অর্জনের একটা সুযোগ। হারিয়ে যাওয়া সুশাসন নিশ্চিত, আত্মসাৎ হওয়া টাকার সর্বোচ্চ ফিরিয়ে আনা ও দোষীদের দৃষ্টান্ত শাস্তির মাধ্যমে এ খাতের আস্থা ফিরিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। আতাউন নিয়ন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।